জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, জীবনের কোনো এক নীরব রাতে যখন মনটা ভারী হয়ে যায়, যখন প্রশ্ন আসে আমি কেন, আমার সাথেই কেন এমন হচ্ছে, ঠিক সেই মুহূর্তে যদি কেউ তোমার কাঁধে হাত রেখে বলে ভয় পেও না, আমি আছি, তাহলে কেমন লাগবে? আজকের এই পবিত্র যাত্রায় শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণী তোমার হৃদয়ে পৌঁছে দিতে এসেছি। হে প্রভু কৃষ্ণ, যারা আজ এই বাণী শুনছেন তাদের জীবনে তোমার করুণা বর্ষিত হোক, সব কষ্ট দূর হয়ে যাক। চলো বন্ধু, আর দেরি না করে শ্রীমদ্ ভগবদ্ গীতার আলয় এই অসাধারণ যাত্রা শুরু করি। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তার জীবনের কষ্টকে শত্রু ভাবে, কিন্তু কষ্ট কখনো শত্রু নয়। কষ্ট হলো সেই শিক্ষক যে তোমাকে ভেঙে নয়, গড়ে তুলতে আসে। যে মানুষ কাঁদতে জানে সে অনুভব করতে জানে, আর যে অনুভব করতে জানে সে কখনো নিষ্ঠুর হয় না। তোমার চোখের জল তোমার দুর্বলতা নয়, এই জল তোমার হৃদয়ের ভার হালকা করে, এই জল তোমার আত্মাকে পরিষ্কার করে। শ্রীকৃষ্ণ বলেন, যে ভেঙেছে সে আংলে রাখতে শেখে, যে হেরেছে সে জিতবার মূল্য বোঝে। তাই নিজের দুঃখকে ঘৃণা করো না, এই দুঃখই একদিন তোমার শক্তির উৎস হবে। মানুষ ভাবে আমার জীবন শেষ, কিন্তু জীবন কখনো হঠাৎ শেষ হয় না, একটা অধ্যায় শেষ হয় মাত্র। প্রতিটি শেষের পর নতুন শুরু অপেক্ষা করে। যেমন রাত শেষ হলে সকাল আসে। শ্রীকৃষ্ণ বলেন, পরিবর্তনকে ভয় পেও না, পরিবর্তন ছাড়া বৃদ্ধি নেই, পরিবর্তন ছাড়া জীবন স্থির হয়ে যায়। যে বদলাতে পারে সে এগিয়ে যায়, আর যে বদলাতে ভয় পায় সে পিছিয়ে পড়ে। জীবনের সবচেয়ে বড় ভুল সবকিছু নিয়ন্ত্রণে রাখতে চাওয়া। তুমি সবকিছু ঠিক করতে পারবে না, তুমি শুধু চেষ্টা করতে পারো। যেদিন তুমি এটা মেনে নেবে সেদিন থেকেই তোমার চিন্তা কমতে শুরু করবে। শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কোনো অস্ত্র নয়, সবচেয়ে বড় শক্তি একটা শান্ত মন। যে মন শান্ত সে ঝড়ের মাঝেও স্থির থাকে, যে মন শান্ত সে সমস্যার মাঝেও পথ খুঁজে পায়। যখন মনে প্রশ্ন আসে আমি কেন, তখন মনে রেখো কঠিন পরীক্ষাগুলো শক্তিশালীদেরই দেওয়া হয়। তোমার কষ্ট তোমার শাস্তি নয়, এটা তোমার প্রস্তুতি। একাকিত্বকে ভয় পেও না, একাকিত্ব শাস্তি নয়, একাকিত্ব আশীর্বাদ। একাকিত্বে মানুষ নিজেকে চিনতে শেখে, নিজের ভয়কে দেখতে শেখে, নিজের শক্তিকে খুঁজে পায়। যে মানুষ একা থাকতে শেখে সে কখনো ভিড়ের ওপর নির্ভরশীল হয় না। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার বাইরে নই, আমি তোমার ভিতরেই আছি। যখন মনে হবে কেউ শুনছে না, চুপচাপ আমাকে ডাকো, আমি নীরবতার মধ্যেই কথা বলি। মানুষ ভাবে চিন্তা করলে সমাধান আসবে, কিন্তু চিন্তা সমাধান দেয় না, চিন্তা শুধু শক্তি নষ্ট করে। সমাধান আসে শান্ত মন থেকে, বিশ্বাস থেকে, ধৈর্য থেকে। বর্তমান মুহূর্তে বাঁচা সবচেয়ে বড় ওষুধ। যে বর্তমানে থাকে সে ভবিষ্যতের ভয় থেকে মুক্ত থাকে। যা বদলাতে পারো তা বদলাও, আর যা বদলানো যায় না তা গ্রহণ করো। এই গ্রহণই জীবনের সবচেয়ে বড় সাধনা। শ্রীকৃষ্ণ বলেন, ব্যর্থতা শেষ নয়, ব্যর্থতা শিক্ষা। যে পড়ে উঠে দাঁড়ায় সে একদিন অন্যদের পথ দেখায়। যদি পথ কঠিন লাগে তবে বুঝে নাও তুমি সঠিক পথেই আছো। সহজ পথ কখনো ইতিহাস তৈরি করে না। বিশ্বাস হলো আলো, ভয় হলো অন্ধকার। আলো এলে অন্ধকার নিজেই সরে যায়। তোমাকে পুরো ভবিষ্যৎ দেখতে হবে না, শুধু পরের ধাপটা দেখলেই যথেষ্ট। মানুষের আসল যুদ্ধ বাইরে নয়, ভেতরে। রাগ, ঈর্ষা, লোভ, এই যুদ্ধগুলোই আসল। যে নিজের মনকে জয় করে সে পৃথিবীকেও জয় করতে পারে। ক্ষমা দুর্বলতা নয়, ক্ষমা শক্তি। ক্ষমা করলে তুমি অন্যকে নয়, নিজেকেই মুক্ত করো। নীরবতা সবচেয়ে গভীর ভাষা। সব উত্তর শব্দে আসে না। ভালোবাসো, কিন্তু প্রত্যাশা করো না। প্রত্যাশা মন ভারী করে, ভালোবাসা মন হালকা করে। জীবনের সব দরজা একসাথে খোলে না, কিছু দরজা বন্ধ না হলে নতুন দরজা খোলে। শ্রীকৃষ্ণ বলেন, যা হচ্ছে ঠিক সময়েই হচ্ছে। বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, চেষ্টা চালিয়ে যাও, শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। আর যদি এখনো ঠিক না হয় তবে বুঝে নাও এখনো শেষ আসেনি। বন্ধুরা, মনে রেখো, চিন্তা তোমাকে দুর্বল করে আর বিশ্বাস তোমাকে শক্তিশালী করে। যা হয়েছে ঠিক হয়েছে, যা হচ্ছে সেটাও ঠিকই হচ্ছে, আর যা হবে সেটাও তোমার ভালোর জন্যই হবে। যেদিন তুমি সত্যি করে বিশ্বাস করবে যে এই ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে, সেদিন থেকেই চিন্তার শেষ আর শান্তির শুরু। আজকের এই ভিডিওটা যদি তোমার মন একটু হলেও হালকা করে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না। কমেন্টে অবশ্যই লিখবে জয় শ্রী রাধে কৃষ্ণ। এমনই জ্ঞানবর্ধক আর প্রেরণামূলক ভিডিও পেতে আমাদের আস্থা টিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘণ্টাটা বাজিয়ে দিও। ভগবান শ্রীকৃষ্ণ সব সময় তোমার সাথে আছেন। বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। জয় শ্রী রাধে কৃষ্ণ।